মায়ের হাতের জাদুকরি এক অসাধারণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কলমি শাক দিয়ে এত সুন্দর একটা মজার রেসিপি হয়, আপনি একবার খেলে এই রেসিপির ফ্যান হয়ে যাবেন। দ্বিতীয়বার বলবেন এই রেসিপি আমি আরও বানাবো, মাঝে মাঝেই বানাবো। এই রেসিপিটা কেন আমি আগে জানলাম না, এরকম আর কি। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এস ব্লগ ইন কিচেন থেকে আজকে দুর্দান্ত ফাটাফাটি টাইপের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই বলে রাখি, যাদের ভালো লাগবে লাইক দিয়ে কমেন্ট করে যাবেন ভিডিওতে। এরকম মজার মজার রেসিপিগুলো পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখলে নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, চাইলে আপনি দেখে নিতে পারবেন। আমি শুরুতেই এখানে কলমি শাক নিয়েছি 1 আঁটি। তো কলমি শাকগুলোকে আমি যেটা করব, এখন প্রথমে বেছে নিব সুন্দর করে, যেগুলো ভালো পাতা ভালো ডাঁটি একবার কুচি কুচি দেখে সুন্দর করে এগুলো কিন্তু প্রথমে বেছে নিব। আর যেগুলো অনেক সময় হয় না যে কলমি শাকের মধ্যে কিন্তু একটু হলুদ হয়ে যায় বা ডাঁটি নিচ দিয়ে একটুখানি শক্ত থাকে, তো ওই টাইপের ডাঁটিগুলো ওই টাইপের পাতাগুলো আমি বেছে বেছে ফেলে দিব, ওগুলো দেওয়া যাবে না। একদম ফ্রেশ কচি তাজা দেখে ভালো দেখে বেছে নিব আর কি। তো অলরেডি কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে ইতিমধ্যে আমার বাছা একেবারেই কমপ্লিট, এবং আমি এর মধ্যে কেটে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। তো ফুল কাটাটা আর কি দেখাইনি আপনাদের সাথে, আপনারা তো দেখেই বুঝতে পারবেন। তো আমি একদম শাক যেরকম হয় আর কি, শাকের মতন করেই কেটে নিয়েছি। আর এই যে এখানে আমি বড় দেখে 2টা চিংড়ি মাছ নিয়েছি। তো এটাও আমি ব্যবহার করব, সাথে আরও একটা উপকরণ ব্যবহার করব। সঙ্গেই থাকেন, সঙ্গে থাকলে জানতে পারবেন। তো এখানে আমি ফ্রাই প্যান নিয়ে এখানে সরিষার তেল দিয়েছি প্রথমে। এরপরে এখানে আমি লাল দেখে মানে শুকনো মরিচ আর কি, 2টা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার না হওয়া পর্যন্ত একটু টেলে নিচ্ছি। এরপর আমি এখানে যেটা করব, রসুন কুচি দিয়ে দিলাম, তারপর পরে দিয়ে দিব হচ্ছে এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি রসুন কুচিকে দিয়ে এগুলোকে যেটা করব, আমি একটু তেলে ভেজে নিব সরিষা তেলের মধ্যে। এখানে একটা কথা বলে রাখি, এর রান্না অবশ্যই সরিষা তেলটা ব্যবহার করবেন। তবে হ্যাঁ, সয়াবিন তেলও আপনি ব্যবহার করতে পারেন, তবে সরিষা তেল ব্যবহার করলে আলাদা একটা স্মেল আসে, খুবই ভালো লাগে স্মেলটা। তো রসুন পেঁয়াজ ভালো করে একটুখানি ভেজে নিলাম, যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসলো, একটু হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম ওই যে চিংড়ি মাছ 2টা দেখাইলাম, এগুলিকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে এখন দিয়ে দিলাম। তো চিংড়ি মাছ কেটে দিয়ে চিংড়ি মাছগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম। এরপরে এখানে আমি এক এক করে স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, পরিমাণ মতন। এরপরে এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ। এরপরে দিয়ে দিব হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। এরপরে দিয়ে দিব আমি এখানে জিরার গুঁড়া। তো জিরার গুঁড়াও দিয়ে দিব 1/2 চা চামচ, এবং ঝাল মরিচের গুঁড়া যেটাকে বলা হয়, তো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ। এই পরিমাণ দিয়ে এখন সমস্ত মশলাগুলোকে একটুখানি কষিয়ে নিব আর কি, সামান্য একটু কষিয়ে নিব। তো কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ডাল। তো মুসুর ডালটাকে ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি পানি দিয়ে। এরপরে এখানে আমি মুসুর ডাল দিয়ে দিলাম। তো মুসুর ডাল দিয়ে মশলার মধ্যে কিন্তু আমি নেড়ে চেড়ে নিব, দেখতেই পাচ্ছেন। তো এ পর্যায়ে এসে কিন্তু মসুর ডালটা দিয়ে দিতে হবে। আর এই কলমি শাকটা যেভাবে রান্না করছি, এইভাবে একবার অবশ্যই বাসায় রান্না করে দেখবেন কতটা টেস্ট হয়, অসাধারণ হয় খেতে। এই একটা রেসিপি আপনার সামনে থাকলে মাছ মাংস বলবেন দূরে থাকা, আমি এটা দিয়েই 2 প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলবো। এরকম একটা রেসিপি খুবই মজা লাগে, না খেলে বুঝতেই পারবেন না। তো আমি ডাল দিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি কিছুক্ষণ, নেড়েচেড়ে নিয়ে এখানে আমি যেটা করব, এখানে দিয়ে দিব হচ্ছে আগের থেকে বেছে রাখা যেই কলমি শাক। তো সেই কলমি শাকগুলোকে আমি পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব সবগুলো কলমি শাক দিয়ে দিব। তো কলমি শাকগুলো এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা কলমি শাক অনুযায়ী ডাল নেবেন, চিংড়ি মাছ নেবেন, কম বেশি বাড়ি বা কমিয়ে দিতে পারেন। তবে যদি আপনি হচ্ছে যে এখানে 2 আঁটির নেন, 2 আঁটির জন্য 2টা চিংড়ি মাছ যথেষ্ট, এবং আমি এখানে 1/2 কাপ ডাল দিয়েছি এনাফ। আর যদি আপনি হচ্ছে যে শাকটা যদি আরও বাড়িয়ে দেন, সেই ক্ষেত্রে যেটা হবে, চিংড়ি মাছ এবং ডালের পরিমাণও কিন্তু আপনাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে আর টেস্টটাও পারফেক্ট থাকবে, খেতে খুবই ভালো লাগবে। এরপরে আমি সামান্য একটু পানি দিয়ে এখন ঢেকে দিলাম, যাতে সুন্দরভাবে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় এজন্য। তো এই তো আমি ঢাকনা দিয়েছিলাম, 2 মিনিট পরে ফিরে এসে এখন নেড়েচেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন যে নিচে যে ডালটা, মুসুর ডালটা একদম 75% মতো সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে শাকের জন্য আলাদা করে ডাল আসলে সিদ্ধ করার কোনো দরকার হয় না। তো ডাল দিয়ে নেড়েচেড়ে নিয়ে যে শাক আমি যেটা দেখালাম আর কি, এইভাবে দিলেই সবচেয়ে পারফেক্ট হয় আর টেস্টটাও দুর্দান্ত আসে।
তো সমস্ত উপকরণ ভালো করে একসাথে এখন এই পর্যায়ে এসে নেড়েচেড়ে নিচ্ছি। সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে যাতে শাকের সাথে সবকিছু ভালো করে মিশে যায়। আর সুন্দর একটা ঘ্রাণও অলরেডি বের হয়েছে। আর খেতে তো অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে। গরম, গরম ভাতের সাথে এই রেসিপিটা অনেক টেস্ট লাগে। আপনি চাইলে এই রান্নাটা, রেসিপিটা পরোটা এবং সাদা রুটির সাথে খেতে পারেন, সাদা ভাতের সাথে খেতে পারবেন এবং পোলাওর সাথে খেতে পারবেন। এতটা টেস্টি হয়। সবকিছুর সাথে যাবে এই রেসিপিটা। এতটা অসাধারণ লাগে খেতে। এই তো ঢেকে রেখেছিলাম আমি আবারও। তো ফিরে আসলাম ৫ মিনিট পর। এর মধ্যে একদম পারফেক্টভাবে সব সিদ্ধ হয়ে গিয়েছে। অলমোস্ট আমার রান্না একদম শেষের দিকেই। এখন আমি যেটা করব ভালো করে নেড়েচেড়ে নিব। তারপর আমি নামিয়ে নিব একটা সার্ভিসিং ডিশে। সুপ্রিয় দর্শক, রেসিপিটা সত্যি অসাধারণ। শাক দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আসলে এটা আমি ভুলেই গিয়েছিলাম অনেকদিন পর। আমি কিন্তু এটা মাঝে, মাঝেই করতাম বাসায়। কিন্তু ইউটিউব চ্যানেলে দিতে আমি ভুলেই গিয়েছিলাম রেসিপিটা। তো হঠাৎ করেই সেদিন মাথায় এলো যে আজকে যেহেতু কলমি শাক হাতে আছে, তো আগের দিনে সেই আমার মায়ের হাতের রেসিপিটা কেন আমি করছি না? এটা আমার মায়ের হাতের রেসিপি। আমার মা অসাধারণভাবে রান্না করতেন। খুবই মজা হয় খেতে। মায়ের হাতের রেসিপিটা আমি মাঝে, মাঝে প্রায় করে থাকি। আজকে অনেকদিন পর বলতে এই রেসিপিটা আসলে আমি আপনাদের সাথে কখনোই শেয়ার করিনি। ১ম শেয়ার করছি। আসলে আমি ভুলে গিয়েছিলাম যে এত সুন্দর একটা রেসিপি আমি জানি বা আমি মায়ের কাছ থেকে আমি জানতাম। বা আমি মাঝে, মাঝে কিন্তু করি। ইউটিউব চ্যানেলে কখনো দিতে মানে মাথায় আসে না যে হ্যাঁ, এটাও আমি দিব। এরকম একটা ব্যাপার। তো আজকে দিয়েই ফেললাম। অসাধারণ হয় খেতে, অসাধারণ একটা রেসিপি। হ্যাঁ, মাছ-মাংস যখন বাসায় থাকবে না, মনে হবে যে কি রান্না করব, কি খাবো আজকে? সেদিন যদি আপনি এই রেসিপিটা করেন, ওয়াও! ওয়াও! এত লেভেলের মজা রেসিপিটা আসলে অ্যা একবার করে দেখবেন। তাহলেই বুঝতে পারবেন। অসাধারণ লাগে। যাকে খাওয়াবেন আপনি, সেই আপনার ফ্যান হয়ে যাবে আর রেসিপি আপনার কাছে জানতে চাইবে। সুপ্রিয় দর্শক, আমার আজকের রেসিপি আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ আপনাদের সাথে বিভিন্ন রেসিপি নিয়ে, রান্না নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর যদি ট্রাই করে থাকেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক, অনেক ভালো থাকবেন, অনেক, অনেক সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।